Welcome to Herbscare Presents 10 Minutes with Shaila. সাথে আছি আমি শায়লা এবং আজকে কিন্তু আমার মনটা অনেক খুশি কারণ আজকে যিনি আমার অতিথি হয়ে এসেছেন আমার খুব প্রিয় একজন মানুষ। তো দেরি করব না, চলে যাব আপুর কাছে, আর তোমরা দেখলেই জেনে যাবে কে আছে আজকে আমার সাথে। ওয়েলকাম টু মাই শো আপু। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের শোতে সময় কিন্তু অল্প, আর নামটা শুনেই তুমি বুঝে গেছো 10 মিনিটস উইথ শায়লা, মানে মাত্র 10 মিনিট। হ্যাঁ, আর এই 10 মিনিট আমরা কিন্তু অনেক আড্ডা দিব, অনেক গল্প করব, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, তোমাকে শুনবো, তোমাকে জানবো। ঠিক আছে, ঠিক আছে, তো শুরু করি। তোমার মেহেরিন হয়ে ওঠার জার্নিটা তো আর 10 মিনিটে শেষ হবে না, তারপরও যতটুকু শোনা যায় একদম শুরু থেকে শুনতে চাই। আমার জার্নি খুব সহজ শায়লা, আমি শুরু করলাম, এখনো জার্নি চলছে। এখন তোমাদের দোয়ায় যতদিন জার্নি চলতে পারবে তা যেন খুব সাবলীল এবং সুন্দরভাবে মিষ্টিভাবে চলে, এই তো। আচ্ছা, তো প্রথম কাজ কোনটা ছিল তোমার? প্রথম আমি মাইক্রোফোনের সামনে দাঁড়াই আনারি। এর আগে আমার গানের কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। আমার একদম প্রথম মঞ্চ যেটা নন কমার্শিয়াল, মানে আমার স্টুডেন্ট লাইফে, সেটা ছিল শামসুন্নাহার হলে আমার বন্ধুর সাথে। RM2 আমাদের ব্যান্ডের নাম ছিল, আমার বন্ধুর নাম ছিল রিয়া। তো সেইভাবে আমরা ওডিসি ব্যান্ডের সাথে বিরাট আয়োজনে শামসুন্নাহার হলে আমরা দুজন দুটো গান উপস্থাপন করি। তো ওটা আমার একদম প্রথম স্টেজ ছিল। আচ্ছা, গার্লস ব্যান্ড। আচ্ছা, মেম্বার কয়জন ছিল? দুইজনই। আচ্ছা, এটা কিন্তু মজার ছিল। আচ্ছা, প্রথম যেদিন মাইকের সামনে দাঁড়িয়েছিলে, নার্ভাস ছিলে? কিছু কিছু সময় থাকে যখন মানুষ গান পয়েন্টে থাকে, মানে তোমার আর কিছু করার নাই, ইউ হ্যাভ টু জাম্প। তো সেরকম একটা মুহূর্ত ছিল যে আমরা শিফট নিয়েছি, ডেমো তৈরি করব। ডেমো কি জিনিসটা জানি না, আমি নিজেই গানটা লিখেছি। একটা ব্যান্ড যার নাম ছিল জিপসি কিংস, তার একটা গান আমি তার উপরে বাংলা লিখে আমি ওটাকে রেকর্ড করব। তো বলা হলো অমুক সময় এসো, আমি এসে বসে আছি, ছোট মানুষ, তো ইম্পর্টেন্ট না কেউ। তো বসে আছি তখন যখন আমার ডাক পড়লো, তখন আমার শিফটের 3 ঘন্টা খেয়েই গেছে। 1 ঘন্টা বাকি, তার মধ্যে আমরা ওই জ্যাক করে আমি গানের জন্য 15 মিনিট পেলাম। তো সেই 15 মিনিটের ভিতরে আমার একটা ডেমো তৈরি হলো। আমার গানের নাম ছিল বাঁধা সুরে। তো সেই ডেমো করার পরে আমার 93 থেকে আমার আনারি অ্যালবামের কাজ শুরু হয়, বেসড অন দ্যাট ডেমো আর কি। আপু, তোমার প্রথম ডেমোটা একটু শুনতে চাই। বাঁধা সুরে ও পড়েছি রে, ও লেগে চেরে যে আগুন, এতে জ্বলতে এত যে সুখ। তোমার এই সিঙ্গিং ক্যারিয়ারে বাধা ফিল করেছো কোথাও? বলবো না যে বাধা ছিল, অবশ্যই ছিল, কিন্তু আমি ওটা ফিল করি নাই। আমি গানের জোশে চলেছি। যখন কেউ আমার হয়তো কোনো একটা অপরচুনিটি আমি পাইনি, হয়তো কেউ নিয়ে গেছে, সেটাও আমি হয়তো দুঃখ পেয়েছি, কিন্তু নিজেকে আমি অতটা বুঝতেও দেই নাই। আর এটাও ঠিক যে ফেরদৌসী খালার একটা কথা আমি সবসময় মেনে চলি, যে যেই কাজ আমরা করি তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই, এবং যেটা আমরা করি না বা পারি না বা আমাদের কাছ থেকে কাজটা সরে যায়, সেটার জন্যও আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। বাহ, কথাটা সত্যি অনেক সুন্দর ছিল। তোমার একজন প্রিয় শিল্পীর নাম শুনতে চাই। শায়লা, আমার নিনা হামিদ খুব প্রিয় মেয়েদের মধ্যে বাংলাদেশে, আর আব্দুল আলিম। আচ্ছা, ধরো তোমাকে টাইম ট্রাভেল করে পেছনে যাওয়ার সুযোগ দেওয়া হলো, এবং তুমি সেখানে যে একদম ইয়াং এজে চলে গেলে, এবং সেই সময় কোন প্রফেশনটাকে বেছে নিতে? সিঙ্গারই হতে নাকি অন্য কিছু হবার ইচ্ছা ছিল? একদম যা আছি তাই হওয়ার ইচ্ছা আমার আবার হবে। আপু, তোমার বিষয়ে একটা অজানা ইনফরমেশন, যেটা আমি জানি না, আমার দর্শকরা জানে না, কেউ জানে না, এমন একটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করো। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, আমি যে কোনো খাবার খেতে খুব ভালোবাসি। আপু,
এতক্ষণ তো গল্প হয়ে গেল, তোমার সম্পর্কে জেনে নিলাম, এখন কিন্তু খেলবো। তো সামনে কিন্তু এই যে রুবিক্স কিউবটা আছে, ভয়ঙ্কর। হ্যাঁ এটা তোমার হাতে দিতে যাচ্ছি, এটা নিয়েই হবে আজকের খেলা। আর তোমাকে কিন্তু মেলাতে হবে, গানের সুর যেভাবে মিলিয়ে ফেলো। কেউ আছো মিলিয়ে দাও আমাকে 6। না না, এই রাউন্ডে তোমাকেই মেলাতে হবে, এবং তুমি যাতে একটু বাধা ফিল করো মেলানোতে, আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো এর এটা কি মাঝখানে। সব সাইড মিলানো তুমি চাইছো? আর তুমি এক সাইড মেলাতে পারবে? এক সাইড পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই মেলাও, এবং তোমার কনসেন্ট্রেশনটা নষ্ট করার জন্য আমি মাঝখানে মাঝখানে কোয়েশ্চেন করে দেবো। বলো, হ্যাঁ। 1 2 and 3। তো শুরু করছি আমাদের রুবিক্স কিউব রাউন্ড। আচ্ছা, এখন তো চলো। তুমি আমার কনসেন্ট্রেশন নষ্ট করে না, এটা তো দিচ্ছ, আমার আমি কোয়েশ্চেন ইচ্ছা। করতে পারছি না। আমার তো টার্গেটই সেটা। আচ্ছা তাড়াতাড়ি বলো, টক নাকি মিষ্টি, কোনটা খেতে পছন্দ করো? মিষ্টি মাত্র বলছি তোমাকে, তুমি আমার কিচ্ছু কথা শুনো না, আমি যত ইন্টারভিউ শেষ কিন্তু আমার শায়লা। আর বাবু আরেকটু লেন্দি করো। না না শেষ। আচ্ছা, শায়লা? মাছ নাকি মাংস? মাছ মাছ। আচ্ছা, বই পড়তে বেশি পছন্দ করো নাকি মুভি দেখতে? মুভি। শেষ কিন্তু আমি শায়লা, তোমার প্রশ্নের কি অবস্থা বলো? আমি আসছি, তুমি যে পারো সেটা তো প্রথমে বলনি, তাহলে তো আরো টাফ কিছু এই নিয়ে যে শেষ আসতাম। শায়লা। আচ্ছা, কোন বিচে? শেষ, লাস্ট লাস্ট। শায়লা, 1 আচ্ছা, 2 মায়ামি 3। বিচ নাকি সেন্ট মার্টিন? মায়ামি। সেন্ট মার্টিনস। আচ্ছা একটা বলো। কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার। আচ্ছা, কোন অ্যাটায়ার পরতে বেশি কমফোর্টেবল? হ্যাঁ এটা দেখিও না, আগে কোয়েশ্চেন। হ্যাঁ আচ্ছা আমি তো জিতলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনটা তো শেষ করি, রাউন্ড আচ্ছা থেকে তোমার বের জন্য আমি হই। আরেকটা করি কাজ, হ্যাঁ, এই হ্যাঁ। লাইনটা জড়ো করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। চলো, হ্যাঁ। আচ্ছা, কোন অ্যাটায়ার পরতে বেশি পছন্দ করো? শাড়ি Attire নাকি তো শাড়ি ওয়েস্টার্ন? পরতে আমার খুব পছন্দ আসলে, কিন্তু শাড়ি আমাদের মেয়েরা যত সুন্দর করে পরে আমি অত সুন্দর করে পরতে পারি না, তাই আমি আসলে শাড়িটা তেমন ভাবে পরি না। পিয়ানো নাকি গিটার, হাতে কোনটা বেশি প্রেফার করো? অবশ্যই গিটার, কারণ পিয়ানো একটা ভীষণ সুন্দর ইনস্ট্রুমেন্ট, কিন্তু পিয়ানোর একটা ঝক্কি আছে যেটা এখন আমাদের এই ফাস্ট পেস লাইফে সবসময় সম্ভব হয় না। তুমি কি মেলানো জিনিসটাকে নষ্ট করে ফেললা? না না না, এই যে তোমার লাল হলুদ, এই একটা খালি কোথায় গেল? নাই তোমার ওটা এখানে। আচ্ছা নাই। আমার দোষ না। প্রশ্ন শেষ? হ্যাঁ প্রশ্ন শেষ। দেখো আমি কিন্তু তোমাকে এই সাইড দিয়েছি আগে, তারপর দেখো 1 লাইনও দিয়েছি, আমি সুপার জিতেছি। আচ্ছা, তো প্রশ্নও শেষ, এবং সেই সাথে খুব সুন্দরভাবে কালারও মিলে গেছে, তো আমি তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক করতে পারিনি। রুবিক্স রাউন্ডটা কিন্তু খুব মজার ছিল, খুব মজার। হ্যাঁ খুব মজার, তোমার জন্য বেশি মজাদার হয়ে উঠেছিল। কিন্তু কষ্টের বিষয় হলো এটা যে 10 মিনিট শেষ। 10 মিনিট শেষ? হ্যাঁ 10 মিনিট শেষ, এখন আমাদের চলে যেতে হবে। তো তোমার সাথে তো আমার গল্প আবার চলতেই থাকবে, তো আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আমার প্রিয় মানুষটির সাথে আড্ডাটা কিন্তু আজকে বেশ জমেছিল, তাই না? তো হ্যাঁ, একদম আপুর গান শুনতে শুনতেই কিন্তু আজকে শো থেকে বেরিয়ে যাব। টিল দেন স্টে টিউনড উইথ 10 মিনিটস উইথ শায়লা। কোনটা শুনবে শায়লা তুমি? তোমার কোনো প্রিয় একটা গান যেটা আমার, এবং অর্থাৎ 10 মিনিটস উইথ শায়লাকে ডেডিকেটেড করে। তো আমি আমার শফিক তুহিন হাবিব ওয়াহিদি গাই। তুমি আছো বলে মৌন কথোপকথন, তুমি আছো বলে পৃথিবীটা লাগে আপন, তুমি আছো বলে পাশে হিমেল স্নিগ্ধতা হাওয়ায়, তুমি আছো বলে পাশে সবই ভালো লাগে অবেলায়, তুমি আছো বলে জোনাকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে, তুমি আছো বলে চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুটেছে।